নমস্কার, আপনাদের শুভদিন। বর্ধমান লায়ন্স ক্লাব অগ্রণীর উদ্যোগে এবং বর্ধমান লায়ন্স ক্লাব সেন্ট্রালের সহযোগিতায় আজ বর্ধমান পারভিরহাটা এলাকায় সমাজে পিছিয়ে পড়া প্রায় 500 দুস্থ মানুষদের মুখে দুপুরে খাবার তুলে দেওয়া হয়। বর্ধমান লায়ন্স ক্লাব অগ্রণী এবং বর্ধমান লায়ন্স ক্লাব সেন্ট্রালের এই কর্মযোগে সামিল হন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান লায়ন্স ক্লাবের লায়ন আব্দুল মালিক, বর্ধমান লায়ন্স ক্লাব অগ্রণীর লায়ন বিপিন বিহারী ঘোষ সহ অন্যান্যরা। এদিনে অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমান লায়ন্স ক্লাব সারা বছর নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকেন। আজ বর্ধমান পারভিরহাটা ঘড়িমোড় এলাকায় সমাজে পিছিয়ে পড়া মানুষদের মেশিনে তৈরি রুটি তরকারি এবং মিষ্টি তুলে দিলেন। এই কর্মযোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক। সেন্ট্রাল লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকে আমাদের এই বিরহাটা এই ঘড়ির মোড়ের এখানে সকাল থেকে মেশিংয়ের মাধ্যমে রুটি তরকারি এবং বোঁদে সমাজের যারা অসহায় মানুষ তাদের হাতে সবার হাতে খাবার তুলে দিচ্ছে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। যেখানে আমাদের এমসিআইসি আমাদের উমাদি আছে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে, আমাদের সম্মানীয় মালেকদা আছে, সুভাষিস দা আছে, আরও দাদারা লায়ন্স ক্লাবের আমার দিদিরাও রয়েছে, অনেকেই এখানে রয়েছেন। সবাই মিলে এরকম একটা সুন্দর প্রজেক্ট করছে, রুটি তৈরি হচ্ছে এবং সঙ্গে সঙ্গে মানুষকে রুটি তরকারি মিষ্টি খাওয়ানো হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ, আমি নিজেও দেখতেও এলাম। কারণ এরকম একটা মেশিন আমরাও চাই, বৃদ্ধাশ্রমে নিয়ে গেলে রাত্রিবেলায় আমাদের বৃদ্ধাশ্রমের লোকরা সবাই রুটি খায়, তাহলে আর আমাদের তৈরি করতে হবে না, মেশিনের মাধ্যমেই রুটিটা হয়ে যাবে। খুব ভালো একটা প্রজেক্ট, ভালো কাজ। লায়ন্স ক্লাব সারা বছরই বিশ্বজুড়ে মানুষের জন্য কাজ করে। বর্ধমান শহরে আমাদের যারা রয়েছে লায়ন্স ক্লাব মেম্বাররা, তাদের প্রচেষ্টায় এইরকম একটা ভালো কাজ এরা এখানে। বর্ধমান লায়ন্স ক্লাবের লায়ন আব্দুল মালিক বলেন, বর্ধমান লায়ন্স ক্লাব অগ্রণীর উদ্যোগে এবং বর্ধমান লায়ন্স ক্লাব সেন্ট্রালের সহযোগিতায় যে কর্মসূচি, এই কর্মসূচিকে সামনে রেখে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরের আহারে থাকছে রুটি তরকারি মিষ্টি। লায়ন্স ইন্টারন্যাশনালের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখেই আমরা যারা সমাজের একটু পিছিয়ে পড়া মানুষ রয়েছে বা ছেলেমেয়েরা রয়েছে, তাদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন রুটি অন হুইলস, এখানে সঙ্গে সঙ্গে রুটি তৈরি হবে এই মেশিন দ্বারা, তার সঙ্গে একটু তরকারি একটু মিষ্টি পরিবেশন করা হবে। আপনারা জানেন যে আমাদের সমাজের মধ্যে এখনও অনেক জায়গায় আছে যারা আধপেটা করে খেয়ে থাকে, এখনও আছে। এটা না থাকলে মনে হয় ভালো হতো, সমাজের মধ্যে এটা না থাকাই বাঞ্ছনীয়, কিন্তু এইভাবে তো সমাজ এখনও গড়ে ওঠেনি। তাই মূলত আমরা যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সবাই মিলিতভাবে, আমরা সকলে মিলিত প্রচেষ্টায় আমরা এই কাজটা করে আসছি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সহযোগিতায় লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 322C3-র যে কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়ন করতে আমাদের বর্ধমান শহরের লায়ন্স ক্লাব বর্ধমান অগ্রণী এবং লায়ন্স ক্লাব বর্ধমান সেন্ট্রালের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই আজকের বিষয়টা সবটাই অর্পণ করা হচ্ছে, যার স্মৃতির উদ্দেশ্যে অর্পণ করা হচ্ছে, তিনি হলেন কমলা ঘোষ। বর্ধমান লায়ন্স ক্লাব অগ্রণীর লায়ন বিপিন বিহারী ঘোষ বলেন, মায়ের দ্বিতীয় বর্ষ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষদের মুখে এই রুটি তরকারি মিষ্টি তুলে দিতে পেরে ভালো লাগছে। আগামী দিনও যাতে এই ধরনের সেবা করতে পারি সেই প্রার্থনাই করি। বর্ধমান থেকে সঞ্জিত কুই রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। একটা প্রোগ্রাম করেছিলাম যে অন্য কোথাও এইভাবে খাওয়াবো। তা যেহেতু আমি লায়ন্স ক্লাব অগ্রণীর একজন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং ট্রেজারের সাথে আলোচনা করে আমি বললাম যে তাহলে এই প্রোগ্রামটা তো আমাদের ক্লাবেতেই করানো যায়। এটা একটা নতুন পদক্ষেপ, মানে মেশিনে রুটি তৈরি হবে এবং গরম গরম রুটি অনাথ শিশুদেরকে আমরা দেবো। এবং আমরা এই জায়গাটাকে বেছে নিলাম এই কারণেই, পাশেই একটা বস্তি পরিবার রয়েছে যেখানেতে এরকম অভুক্ত অনেকেই থাকে, তাদেরকে একটু সাহায্য যদি আমরা করতে পারি আজকে মায়ের স্মৃতির উদ্দেশ্যে, তার সম্মান জানানো হবে, এই বলেই আমরা করব। কালকে আবার নারীর মোড় আমাদের যে ক্লাব আছেন লায়ন্স ক্লাব, তারাও এটা অর্গানাইজ করবে। আগামী দিনে আরও কেউ যদি চায় সেটা আমরা কিন্তু প্রোগ্রামটা করতে পারবো।